দুই উপদেষ্টার সাবেক এপিএস পিওর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদবির বাণিজ্যের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে অনুসন্ধান হয়। এছাড়া এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা আমাদের প্রতিবেদনেও দেখাচ্ছিলাম যে দুই উপদেষ্টার পিএস এবং পিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এটি কি একেবারেই তাদের নিজস্ব অপরাধ কিনা, অর্থাৎ তারা কি একাই এই অপরাধে জড়িত কিনা? জি, ধন্যবাদ। না, তারা একাই জড়িত না, তার সাথে আরো কেউ জড়িত আছে সেটি তো যেটি দেখলাম যে দুদক অনুসন্ধানে নিয়েছে। তো এই অনুসন্ধানে এই বিষয়গুলো বের হবে নিশ্চয়ই, যে তার সাথে তার উপরের মহলও জড়িত ছিল কিনা। কিন্তু যেটা আমাকে সবচেয়ে পীড়িত করছে সেটি হচ্ছে যে এই এই সরকার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল, যেটাকে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থান, অগাস্টের এই 5ই আগস্টের বিপ্লব ইত্যাদি। এবং সেখানে যেটি ছিল যে এই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারাও এই আন্দোলনের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল। শুধু সেইটাই নয়, তারা জীবন উৎসর্গ করার জন্য একেবারে মানে আপনার সংকল্পবদ্ধ ছিল, প্রস্তুতি ছিল। সেই রকম ব্যক্তিদের বিরুদ্ধে আজকে যে এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে, এইটা খুবই আমার কাছে দুঃখজনক। এবং এবং সেই সাথে কেন খুবই অল্প এটি সময়ের হলো, মধ্যেই কিন্তু এই ধরনের এবং জি দুর্নীতির অভিযোগ জি পাওয়া গেল। এবং এবং সেটি কেন এই অবস্থাটা হলো সেটি আমাদের ভাববার বিষয় আছে। যে হলো, আমার মনে হয় এই কারণেই হলো যে তারা যখন এই মানে আপনার দুষ্ট রাজনীতি, দুষ্ট প্রশাসন, দুষ্ট সমাজের ভিতরে অংশগ্রহণ করলো, দুষ্ট প্রশাসনের ভিতরে অংশগ্রহণ করলো, তখনই তারা তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো আসছে। সত্য মিথ্যা বের হবে পরবর্তীতে নিশ্চয়ই, কিন্তু অভিযোগটা তো আসছে। জি। এটা দরকার ছিল যে আপনার এই জুলাই আন্দোলনের পরবর্তীতে কোনো পরিবর্তন আমরা দেখলাম না। অন্তত কার্যকর কিছু পরিবর্তন তো দরকার ছিল, সেইটা কোনো পরিবর্তন হলো না। কিরকম আরো পচা হয়ে গেল যে দখলবাজি, চাঁদাবাজি, মাস্তানি, মামলা বাণিজ্য সবকিছু চলছে, অথচ সরকারের এই জায়গায় কোনো দৃঢ় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এক ধরনের তো মনে হচ্ছে যেন যে এইগুলোকে লাই দেওয়া হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই রকম অবস্থার ভেতরে যখন এই বিপ্লবী যোদ্ধারাও গিয়ে ঢুকছে, তখন তারাও এই আপনার রোগে আক্রান্ত হচ্ছে আমার যেটি মনে হয়। এই অবস্থায় আমাদের যেটি জুলাই অভ্যুত্থান সেটি তো সম্পূর্ণ ব্যর্থ হবার পথে। এই জায়গায় আমাদের ভাববার বিষয় আছে যে পরিবর্তনগুলো যেগুলো করবার দরকার সেইগুলো খুব দ্রুত পরিবর্তন করার প্রয়োজন আছে। সেই জি, সমাজ, মইদুল ইসলাম, সেই আমি আরো প্রশাসন, একজনের সেই কথা যোগ রাজনীতি। করতে চাই। এখানে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতাও বহিষ্কার হয়েছেন। নেতাদের দুর্নীতি ঠেকানোর উপায় কি? আপনি একটু আগে বলছিলেন যে আমি খুব তো সেটাই বলছি যে তারা কখন দুর্নীতির অভিযোগটা উঠছে কখন, যখন তারা এই দুষ্ট রাজনীতির মধ্যে প্রবেশ করছে, তখন যখন তারা এই দুষ্ট প্রশাসনের মধ্যে প্রবেশ করছে, তখন তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। যখন তারা মনে রাখতে হবে যে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুতি নেওয়া ছিল, প্রস্তুত ছিল, সংকল্পবদ্ধ ছিল, সেই ছেলেরা, তাদের বিরুদ্ধে আজকে এই দুর্নীতির অভিযোগ উঠছে। হয়তোবা করেছে, হয়তোবা করে নাই, কিন্তু উঠছে তো এই কারণেই যে যখন তারা এই অপরিবর্তিত দুষ্ট নষ্ট পচা সমাজের সাথে অংশগ্রহণ হয়েছে, যখন তারা এই প্রশাসনের অংশগ্রহণ করেছে, প্রশাসনের ভিতরে ঢুকেছে, তখনই দরকার ছিল এইগুলোর কিছু দৃশ্যমান পরিবর্তন হওয়া। এই জুলাই আন্দোলনের পরবর্তীতে সে প্রশাসনে বলেন, সমাজে বলেন, রাজনীতিতে বলেন, কোনো জায়গায় কোনো পরিবর্তন তো আমরা দেখছি না, বরং দিনকে দিন আরো খারাপের দিকেই যাচ্ছে। সেই জায়গায় এই যে সম্ভাবনাময় তরুণদেরকে আমরা দেখলাম অধঃপতিত হয়ে যেতে, যদি এটা সত্য হয় তাহলে আমরা সেইটি দেখব যে সম্ভাবনাময় নেতৃত্ব, সম্ভাবনাময় তরুণ, তারাও আজকে নষ্টের পথে যাচ্ছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে সব পর্যায়ে দুর্নীতি আসলে কতটা কমেছে। আপনি এই মাত্রই বললেন যে বরঞ্চ বেশ কয়েক জায়গায় বেড়েছে বলে আপনি মনে করছেন। আসলে এটি বের করার দায়িত্ব কার? দুদক কি সেই কাজটি করছে কিনা এই মুহূর্তে?
একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে দুর্নীতি কমেছে বলে মনে হচ্ছে না, কারণ এখন একটা ভাব এমন হয়েছে যে যা কিছু দুদক করছে, সরকার করছে, সবকিছু হচ্ছে বিগত সরকারের আমলে যা কিছু হয়েছে সেগুলো নিয়েই বোধহয় ব্যস্ত থাকবে। বর্তমান সময়ে কিছু করলে কিছু হবে না, সুতরাং এটি একটি সুবর্ণ সুযোগ। যে যেভাবে পারো সে সেভাবে লুটে নাও। আপনার প্রশাসনের যে সমস্ত নিয়োগ হয়েছে, নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে অভিযোগ আছে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে অভিযোগ আছে, নতুন নতুন দুর্নীতির উদ্ভব হচ্ছে। কাজেই কমে নাই, এই বরং পরিসংখ্যানগুলো আসলে বাড়ছে দেখা ভয়াবহ। যাচ্ছে। মইদুল ইসলাম, আপনাকে দুর্নীতি দূর করবার অসংখ্য ক্ষেত্রে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।